হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজ তোমাদের একটা সুন্দর মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা তোমরা বাড়িতে কোনো গেস্ট আসলেই অবশ্যই সার্ভ করতে পারবে। খুবই সহজ আর খুবই সুন্দর একটা রেসিপি। একবার বানিয়ে দেখো, মুখে জাস্ট লেগে থাকবে। খাওয়ার পরে সত্যি আমিও জানতাম না এত সুন্দর হবে, অসাধারণ হয়েছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কতটা নরম, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ভেতরে ক্রিমটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম এই মিষ্টিটা। খুবই কম সময় বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই বানিয়ে ফেললাম আজ এই মিষ্টিটা। চলো দেখে নাও। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি একটু কাস্টার্ড পাউডার। তোমাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলেও কোনো ব্যাপার না। নিয়েছি এলাচ, আর এক বাটি নিয়ে নিয়েছি দুধ। এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবার চলো পাউরুটিগুলো দেখো আমি সাইড দিয়ে যে পাউরুটির ধারগুলো ওগুলো কেটে ফেলে দেবো, ওগুলো লাগবে না, মাঝের অংশটা লাগবে। তাই কেনারগুলো আমি সব কেটে ফেলে দেবো। ফেলে দিয়ে আমি এগুলো পিস পিস করে কেটে নেব। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর একবার ট্রাই করে অবশ্যই দেখবে সবাই বাড়িতে। আমি জানতাম না এত সুন্দর, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। যে কেউ খেয়ে ভালো বলবে, কেউই খারাপ বলবে না আশা করছি। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এভাবে চারকোনাটা পুরো কেটে ফেলে দেবো। ভালো করে আস্তে ধীরে কেটে নেবে, কেটে না যায়। এবার এটাকে আমি কিন্তু 4 ভাগে ভাগ করে নেব। এখন আমি রেখে দিচ্ছি। এইভাবে সব পাউরুটিগুলোই এক এক করে কেটে নেব। সব পাউরুটির ধারগুলোই আমি কেটে ফেলে দেবো। এবার দেখো তোমরা, এবার দেখো এটাকে আমি পিস পিস করে নেব। 4টে পিস করে নেব এটাকে, 4 পিস করে তারপর আমি এটাকে রেখে দেব। দেখো এভাবে আমি কেটে নিচ্ছি। সব পাউরুটিগুলো একে একে কেটে নেব। এর মধ্যে থেকে আমি আর একটা ভাঁজ দেব, মানে আর এক পিস করে নেব। এই যে ঠিক এই সাইজটা করে সবগুলো কেটে নেব। তো আমার লাগছিল একটু ছোট ছোট, তারপরে কিছুটা আমি এরম করার পরে কিছুটা আবার দুভাগ করে নিয়েছিলাম। না ভাবছিলাম বেশিই ছোট লাগছে একটু, তাই জন্য। চলো তোমরা দেখতে থাকো। এভাবে আমি সব পাউরুটিগুলোই কেটে নেব। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাইকে বলবো পাশে থেকো, সাথে থেকো, এভাবেই সাপোর্ট করো। দেখো এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। কয়েকটা এভাবে কেটে তারপরে কয়েকটা দুভাগ করে নেব। সব আমি পাউরুটিগুলোই এভাবে কেটে নিচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। আমার সব কাটা হয়ে গেছে। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি দুভাগ করে, আর কিছুটা আমি লম্বাতেও কেটে নিয়েছি। দেখো এবার এখানে আমি একটা গ্যাস বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিলাম। কড়াতে আমি এখন একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে নেব। এই জলটা আমি ট্রান্সফার করে দেবো একটা বাটিতে একটু পরে। তারপরে দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি এই জিনিসগুলো। এখান থেকে আমি চিনিটা শুধু ওই বাটিতে দিয়ে দেবো। চিনির একটা আমি শিরা বানিয়ে নেব। খুব বেশি গাঢ় না, খুব বেশি পাতলা না, বেশি একটু আঠা আঠা হতে হতে আমি চিনির শিরাটা নামিয়ে দেবো। এদিকে আমি বসিয়ে দিলাম চিনির শিরাটা। আর এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তেলে আমি বেশ এবার পাউরুটিগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বলবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আমার বোনেরও খুব ভালো লেগেছে। যারা যারা খেয়েছে সবাই বলেছে আরেকবার বানাতে। আমি অল্প কটা বানিয়েছিলাম, তাই বলছে আরেকবার বানিয়ে খাওয়াতে। দেখো এবার আমি পাউরুটিগুলো ভালো করে লাল করে ভেজে নেব, যাতে মনে আর না হয় যে এটা পাউরুটি। এতটা লাল করে ভেজে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই পাশে থাকবে, সাথে থাকবে, এভাবেই সাপোর্ট করবে। দেখো আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি সব পাউরুটিগুলো লাল লাল করে নামিয়ে নেব। আমি আরেকবার ভেজে নিলাম। এভাবেই চলো সব পাউরুটিগুলো ভেজে নিই, তোমরা সবাই সাথে থাকো। এবার দেখো আমি লম্বা করে যেগুলো কেটেছিলাম ওগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। এই যে কয়েকটা আমি এই সাইজের কেটেছিলাম, পরে ভাবছিলাম সবগুলো হয়তো এই সাইজে কাটলেই ভালো হতো। যাই হোক চলো, এদিকে আমার চিনিটাও ফুটছে, দেখে নাও চিনির শিরাটা তৈরি হচ্ছে। আর এদিকে আমার পাউরুটিগুলো সব ভাজা চলছে।
এরকম সহজ সহজ রেসিপি যদি একটু বাড়িতে কেউ আসলে বানিয়ে খাওয়ানো যায় তাহলে ভালোই লাগে, তাই না? আর আশা করছি যারা খাবে তারাই বলবে হ্যাঁ খুবই ভালো হয়েছে, কেউ ধরতে পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো। এখানে দেখো আমি ফ্রাইং প্যানটা আর একবার বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু জিনিস, চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি এবার যে দুধটা রেখেছিলাম 1 বাটি দুধটা দিয়ে দেবো জাল হতে। পুরো দুধটা এখন দেখো আমি এর মধ্যে দিয়ে জাল করে নেব। দুধটা একটু ফুটে উঠলে ওখান থেকে আমি কিছুটা দুধ নিয়ে এই যে আমুল দুধটা যেটা রেখেছিলাম এমনি দিয়ে দেবো না, যদি সরাসরি দিয়ে দিই ভালো করে গলে না, তাই জন্য আমি একটু উষ্ণ গরম দুধ নিয়ে এবার এই দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু দেব। এইভাবে করলে দুধে যে দানা দানা ভাবটা বা পুরো দুধটা দেখবে বেশি গরম দুধের মধ্যে এমনি দিয়ে দিলে না ফুলতেই চায় না, ওটা গলে না ভালো করে, ডেলা 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 থেকে যায়। এইভাবে করে নিলে দেখো পুরো দুধটাই আমি বেশ সুন্দর করে করে নিতে পারবো। এবার দেখো দুধটা আমি ভালো করে নিচ্ছি, করে এবার দেখো আর নেই কিছু, এবার আমি কিন্তু ওই দুধের মধ্যেই এই দুধটাকে দিয়ে দেবো। আমি আরেকটু ভালো করে ঘেটে নিচ্ছি। এই যে এবার ওই দুধটাও ফুটে উঠেছে, ওই দুধের মধ্যে আমি কিন্তু এই দুধটা মিশিয়ে দিলাম। দেখো এবার দুধটা গাঢ় হয়ে যাবে, আর একটু তাড়াতাড়ি গাঢ় হয়ে যাওয়ার জন্য আর কালারটাও ভালো আসবে, এর মধ্যে আবার একটু আমি বাটির মধ্যে নিয়ে নেব কাস্টার্ড পাউডারটা। আমি বারবার বলছি তোমাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে কোনো ব্যাপার না, তোমরা দুধটাকে আর একটু বেশি করে জাল দেবে, জাল দিলেও কিন্তু হয়ে যাবে। দেখো আমি এবার এই কাস্টার্ড পাউডারটা অল্প একটু সামান্য নিয়ে ভালো করে গুলে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর না, এই জন্য আরও নিয়েছি, কালারটাও সুন্দর হয় আর দুধটাকে মানে তাড়াতাড়ি ঘন করে দেয়। কাস্টার্ড পাউডারের কাজটাই হলো তাড়াতাড়ি দুধটা ঘন করে দেওয়ার। তো আমি এই যে এর মধ্যে এখন দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-4টে এলাচ, তোমরা একটু এলাচ দিয়ে দেবে, সেন্টটা একটু ভালো হয়। দেখো এবার কাস্টার্ড পাউডার দেওয়ার পরেই দেখছো দুধটা গাঢ় হতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি দিও, কে কেমন মিষ্টি খাও। এবার দেখো কতটা গাঢ় হয়ে গেছে না, এদিকে আমার জলটাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। চিনির শিরাটা দেখো দেখো গাঢ় হয়ে যাচ্ছে। এইভাবেই পুরো দুধটাকে আমি জাল দিয়ে পুরো গাঢ় করে নেব। বেশিক্ষণ আর জাল দিতে হয় না, এই কাস্টার্ড পাউডার পড়ে গেলে একবার দুধ এমনি সহজেই ঘন হয়ে যায়। এবার দেখো আমার দুধটা প্রায় রেডি হয়েই এসে, এইদিকে দেখো আমার যে পাউরুটিগুলো রেখেছিলাম ওর মধ্যে আমি আস্তে আস্তে এই যে চিনির শিরাটা বানিয়েছিলাম, চিনির শিরা দিয়ে পাউরুটিগুলো কিন্তু বেশ করে নরম করে নেব, যে চিনিগুলোও ভেতরে ঢুকে গেল, মিষ্টিটাও হয়ে যাবে, এইভাবে করে নেব। দেখো এটা এবার দিয়ে দিলাম, এদিকে দেখো আমার এটাও রেডি হয়ে এসছে পুরোপুরি। এটাকে কিন্তু আমি এই অবস্থাতেই নামিয়ে নেব, তাহলে আরেকটু জমে যাবে। এটা নামিয়ে নেবো। এটা যদি তোমরা শুধুও পাউরুটি সেকে খাও না, পাউরুটিতে লাগিয়ে যেমনভাবে জ্যাম ব্যাটার লাগাও, এতটাই সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে, খেতে এটা দারুণ টেস্ট হয়েছে। এটা আমার বেঁচে গেছে, আমি রেখে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে। দেখো কতটা গাঢ় হয়েছে, এরকম থিকনেসটা দিয়ে তোমরা তৈরি করতে পারবে। আরেকটু গাঢ় হয়ে যাবে আরেকটু পরে, কিন্তু খুবই টেস্ট হয়েছিল, এটাই মেন টেস্ট হওয়ার, খুবই সুন্দর। চলো এবার আমি এক এক করে কিন্তু বানিয়ে নিই। দেখছো কি সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব এভাবেই। এবার একটার মধ্যে দেব আর একটা দিয়ে চাপা দিয়ে একটু ঠেসে দেব হাত দিয়ে। খুবই সুন্দর হয়েছে, তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখবে। দেখো আমি এক এক করে, চলো এবার সবগুলো বানিয়ে নিই, তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এই তো ছোটখাটো দেখো আমি সবের মধ্যে এইভাবে দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর সত্যি খুব নরম হয়েছিল, খেয়ে মনেই হচ্ছে না আমি জাস্ট পাউরুটি, এটা এতটাই সুন্দর হয়েছিল। তোমাদের একটা পরে দেখাবো, দেখেছো কি সুন্দর লাগছে, নরম রস রস লাগছে, পুরো যে রসে চুবানো হয়েছে, এত সুন্দর লাগছে, সত্যি ভালো হয়েছিল। আমি তো আরেকবার ট্রাই করব বাড়িতে, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমাদের সাথেই শেয়ার করে, খুবই সুন্দর লাগলো। কেমন লাগছে এটা, কেমন করবো কেমন। এবার দেখো এক এক করে আমি সব বানিয়ে নিচ্ছি, সবগুলোই আমি বানিয়ে নেবো। চলো তোমরা দেখতে থাকো, আমি বানিয়ে নিই সবগুলো। বেশ একটা মানে কি বলো তো, জেলি জেলি ভাবও এসছে, মানে আর পরে যখন একটু ফ্রিজে রেখে দেবে না আর একটু সেট হয়ে যাবে, দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে।
চলো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবার তোমাদের সাথে সার্ভ করে দিই। দেখো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বলবো বানিয়ে খেয়েও, যাদের যাদের ভালো লাগবে। আশা করছি সবারই ভালো লাগবে একবার খেলে পরে। খুবই সুন্দর হয়েছিল। দেখো একটা তোমাদের হাতে নিয়ে দেখিয়ে দিই, কী সুন্দর রস, দেখছো পুরো রস ঢুকেছে কি সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছিল। চলো এবার আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একটা তোমাদের কেটে দেখাই। আমার চামচ দিয়ে কেটেছি, চাকু দিয়ে কাটলে না আরও সুন্দর হতো। খুবই সুন্দর হয়েছে, চামচ দিয়ে কেটে বেশ কাটাটা ভালো করে হয়নি, কিন্তু যদি তোমরা এটাই যদি দিয়ে কাটতে, দেখতে খুব সুন্দর হতো। দেখো আমার বুনুকে একটু খাইয়ে দিই। বুনু বলছে এতটা খাবো না, ভালো হবে কি ভালো হবে না। তারপর বুনুকে বললাম খা খা, খেয়েই দেখ একবার ভালো হয়েছে কি না। তো বুনু বলছে দে তাহলে দেখি। তারপর তো বুনু মুখে নিয়ে বলছে বা দারুণ লেগেছে। তো আমি জিজ্ঞেস করছি কিরে কেমন লাগলো বল, খাবি না তো বলছিলিস যে ভালো হবে না ভালো হবে না, এখন বলছে দারুণ হয়েছে দারুণ। দেখো কি সুন্দর হয়েছে না। আমিও খেয়ে নিয়েছি একটা, তখনই খেয়ে দেখে নিয়েছি। তোমরাও সবাই খেয়ে নাও, এটা তোমাদের জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে, টাটা বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগের সাথে। বাই।